রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক গুজব ছড়ানো হয়েছে। ঘটনার দিন যুদ্ধবিমানটি মাইলস্টোন স্কুলের কাছাকাছি একটি ভবনে বিধ্বস্ত হলে কিছু অংশ শিক্ষা প্রতিষ্ঠানটির চারপাশেও আঘাত হানে। এতে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সহ সংশ্লিষ্টদের মধ্যে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে দুর্ঘটনার পর থেকেই ফেসবুকে নানা ধরনের বিভ্রান্তিকর ভিডিও ও রিলস ছড়ানো হয়। কয়েকটি রিলে দাবি করা হয় স্কুলের ২০০ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ধরনের গুজব ছড়ানোর ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানটির অভিভাবক মহলে ব্যাপক উৎকণ্ঠা তৈরি হয়েছে বলে জানানো হয়। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অধ্যাপক মোহাম্মদ মাসুদ আলম বলেন, ফেসবুকের কিছু রিল ও পোস্টে বলা হয়েছে স্কুলের নাকি ২০০ বাচ্চা মারা গেছে। বিষয়টি একেবারেই ভিত্তিহীন, অথচ এসব পোস্টই এখন আতঙ্ক ছড়াচ্ছে। এতে স্কুলের সুনাম ক্ষুণ্ণ হচ্ছে, অভিভাবকরাও দুশ্চিন্তায় পড়েছেন। বিমান বিধ্বস্তের পর দুর্ঘটনাস্থলের ধ্বংসস্তূপে পড়ে থাকা একটি শিক্ষার্থীর জুতার ছবি ভাইরাল হয়। এটিকেও অনেকেই বিভ্রান্তিকরভাবে ব্যবহার করে মৃত্যুর সংখ্যা বাড়িয়ে প্রচার করতে থাকেন। এই পরিস্থিতিতে মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতি দেয়। বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনাটি ঘটে দুপুর ১:১২ থেকে ১:১৪ মধ্যে। তবে স্কুলের ছুটি দুপুর ১টায়, ফলে ছুটি শেষে শিক্ষার্থীদের অধিকাংশই ইতিমধ্যে বিদায় নিয়েছিল। শুধু কিছু শিক্ষার্থী তখনও অভিভাবকদের অপেক্ষায় ছিল। স্কুলের শিক্ষিকা পূর্ণিমা দাস সহ অন্যান্য শিক্ষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বারবার অনুরোধ করেছেন কেউ যেন গুজব না ছড়ান এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার না করেন। মাইলস্টোনের কোঅর্ডিনেটর মাহারিন চৌধুরীর স্বামী মোহাম্মদ মনসুর হেলাল বলেন, যারা প্রিয়জন হারিয়েছে তাদের ক্ষত কতটা গভীর তা তারাই বোঝে। অথচ কিছু লোক ভিউয়ের আশায় এমন পোস্ট বানাচ্ছে যা খুবই হৃদয় বিদারক ও প্যাথেটিক। আমরা এসব ভিডিও দেখেছি। যারা এই গুজব ছড়াচ্ছে তাদের আইনের আওতায় আনা উচিত, যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরনের সাহস না পায়। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় আহত ও নিহত পরিবারগুলোর পাশে দাঁড়ানো হবে। ইতিমধ্যেই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে এবং ক্ষতিপূরণ সংক্রান্ত আলোচনাও শুরু হয়েছে। মাইলস্টোন স্কুল কর্তৃপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক মহল এখন চাইছেন এই দুঃখজনক ঘটনায় যেন আর কেউ গুজব রটিয়ে তাদের যন্ত্রণাকে বাড়িয়ে না তোলে। সংবেদনশীলতা ও মানবিকতা বজায় রাখার আহ্বান জানিয়েছেন সবাই। নিউজ ডেস্ক, ঢাকা এক্সপ্রেস।